আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো আজকে আমরা এই জবটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি একটু বলে রাখি, প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট অবশ্যই নিতে হবে। প্রত্যেকটা কাজে কাজে আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, দেখেন, এই জবটা একটু আমরা পড়ি। বলতেছে কি, ক্রিয়েট এ শিডিউল পোস্ট অন ফেসবুক একটা শিডিউল পোস্ট তৈরি করতে বললো। লগ ইন ইউর, প্রথমে আমাদের এক নম্বরকে বলা হয়েছে যে লগ ইন ইউর ফেসবুক আইডি, ফেসবুক উইথ ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তাহলে আমাদেরকে এটা লগ ইন করতে বললো, তাহলে আমরা লগ ইন করে ফেললাম। করে আমরা আমাদের পেজে চলে আসলাম। 2 নম্বর আমাদেরকে কি বলছে, ক্রিয়েট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস। মনে করেন আমাদেরকে একটা টুলস তৈরি করতে বলছে। এটা অবশ্যই আপনারা ক্যানভা দিয়ে তৈরি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে কিন্তু বলেও দিয়েছে যে ক্যানভা অর পিক মাঙ্কি অর এনি আদার্স টুলস একটা দিয়ে তৈরি করতে বলছে। তারপর আমাদেরকে বলছে গো টু মেটা বিজনেসে যাইতে বলছে। এখন যারা নতুন আছেন তাদের জন্য আবারও যদি একটু দেখাইতে যাই, বলছে ক্রিয়েট এ কন্টেন্ট, একটা কন্টেন্ট তৈরি করতে বলছে, তার মানে একটা ইমেজ ডিজাইন করতে বলছে। হ্যাঁ, এই যে কি দিয়ে ডিজাইন করতে বলছে, ক্যানভা দিয়ে ডিজাইন করতে বলছে। তো ক্যানভা দিয়ে ইমেজ তো আপনারা ডিজাইন করতে পারেন, তাই না? না পারলেও সামনে যখন পেজ ক্রিয়েট করা দেখাবো সেক্ষেত্রে আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। তারপর বলছে কি গো টু মেটাতে যাইতে বলছে। তার মানে আপনি পেজে আসেন, পেজে আসার পরে যে নিচের দিকে থাকে দেখেন এই যে মেটা বিজনেস সুইট, এখান থেকে চাপ দিলে আপনি যেতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি এই যে এইখানে 9 ডটে ক্লিক করে পেজেস পাবেন। পেজেসে যাওয়ার পর নিচে দেখবেন মেটা বিজনেস সুইটে যেতে পারবেন। ঠিক আছে, যাওয়ার পর আপনি এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি অনেক পেজে কাজ করি, তো তো এই জন্য অনেকগুলো পেজ এখানে আছে। এই যেগুলো সবগুলো আমার বিজনেস ম্যানেজার। আচ্ছা, যাই হোক, তো দেখেন আমি এখানে একটা পোস্ট করব। পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর ধরেন আমি আজকে পোস্ট করতে যাচ্ছি, আমাদের একটা নোটিশ পোস্ট করতে চাই। হ্যাঁ, সাপোজ এই নোটিশটা আমরা পোস্ট করতে চাই। তো এই নোটিশটা পোস্ট করার জন্য আমাদেরকে আগে একটু আবার আমরা প্রশ্নটা দেখি। গো টু মেটা পাবলিশ ক্রিয়েটেড কন্টেন্ট, এই যে মনে করেন আমরা এটাই এই পোস্টটাই আমরা কন্টেন্ট হিসেবে ডিজাইন করছি। হ্যাঁ, ডিজাইন করার পর আমরা এটা ছাড়বো। তারপর কি বলছে দেখেন, দেখেন ইউজ ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ। আমার ওই কন্টেন্টের উপরে ক্যাপশনে আমি যা লিখবো ওইটার মধ্যে অবশ্যই ইমোজি এবং হ্যাশট্যাগ থাকতে হবে। তারপর কি করতে বলছে, পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল আফটার 6 আওয়ার, 6 ঘন্টা পর পোস্টটা করতে বলছে। এখন আমি কি করব দেখেন, আমি চ্যাট জিপিটির কাছে চলে যাব। চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে প্লাসে ক্লিক করব, করার পর ফ্রম কম্পিউটার এখান থেকে গিয়ে আমি আমার এটা দিয়ে দিব। দিয়ে বলবো গিভ মি এ কন্টেন্ট, টি এন্ড হবে, কন্টেন্ট অ্যাকর্ডিং দিস পোস্ট ইমেজ। ওকে, সে আমাকে একটা, দেখছেন, চমৎকার একটা নোটিশ দিয়ে দিল। ওকে, এবার বলে দেই হ্যাশট্যাগ, কি বলছি, ইউজ ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ। দেখছেন, ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ ইউজ করে দিও, আসলে পড়ালেখার মতোই সুন্দর মতো ব্যবহার করে দিছে, উল্টা পাল্টা না। হ্যাঁ, তাহলে দেখেন চমৎকার। এটাকে আমি কপি করলাম, কপি করে আমার পেজে আমি চলে যাব মেটাতে। এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিব। দেখেন তো আমার একটা ইমেজ হয়েছে, আমার একটা ক্যাপশন হয়েছে। ক্যাপশনের মধ্যে কি আছে, একটা ইমেজ আছে। হ্যাশট্যাগুলো আমি একটু নিয়ে আসি, হ্যাশট্যাগ সবার শেষে পাবো। এই যে দেখেন হ্যাশট্যাগ এআইটি নোটিস, এই হ্যাশট্যাগুলো কপি করে নিয়ে আসলাম। সবার শেষে আমি হ্যাশট্যাগুলো ডাবল এন্টার দিয়ে দিব। দেখেন আমার এদিকে হ্যাশট্যাগুলো হয়ে গেছে। এবার আমাকে বলছে যে এটাকে কি করতে বলছে, শিডিউল পোস্ট করতে বলছে, শিডিউল পোস্ট। তাহলে শিডিউল পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় ক্লিক করব, দেখেন এখানে কিন্তু লেখা আছে কতক্ষণ পর, 6 ঘন্টা পর শিডিউল পোস্টটা করতে বলছে। তাহলে 6 ঘন্টা পর আমি দেখি তো আমার সাউন্ডটা ভালো মতো হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা হচ্ছে। তাহলে 6 ঘন্টা পর আমাদেরকে পোস্টটা করতে হবে। তো করার জন্য আমরা কি করব, এই যে দেখেন এখানে শিডিউল পোস্ট, হ্যাঁ, অপশনস লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। একটু গুনবো, দেখেন এখন যদি আমাদের রাত 10টা বাজে, তাহলে 11টা 12টা আর 2 ঘন্টা আছে। তার মানে এখন বাজতেছে, কতক্ষণ বাজতেছে বলেন তো, 11টা 12টা। তার মানে এখন
22:34 বাজে। তারপরে ডাবল শিওর হওয়ার জন্য WHAT হওয়ার টাইম 10টা PM। তাহলে যদি 22টা হয়, 22টা যদি 10টা হয় তাহলে 35, ঠিক আছে 22টা 35, ওকে। তাহলে যেহেতু বলছে 6 ঘন্টা পর, তাহলে 23টা। আমরা এই সব কিছু চ্যাট জিপিটিতে বলে দিই দেন। 22:35 বাজে এখন। সো 6 ঘন্টা পর কত বাজবে? 6 ঘন্টা পর বাজবে 4:35। 4:35, ওকে। তাহলে আমরা কি করতে পারি বলুন তো? এখানে এসে কি করব? 4:35 দিয়ে দিব। 4:35। দেখেন এখানে একটা চলে আসছে, কারণ আমার ডেটটা চেঞ্জ করতে হবে, 14 তারিখ। তাহলে দেখেন একবারে বরাবর আমার 36 বেজে গেছে, যেহেতু 36। এইভাবে টাইমটা এখানে আপনাকে হিসাব করতে হবে। হিসাব করে শিডিউলে চাপ দিতে হবে। চাপ দিলে একটা পোস্ট হোক বা না হোক, এটাকে একটা স্ক্রিনশট দিবেন। প্রত্যেকটা স্টেপে স্টেপে স্ক্রিনশট দিবেন, নিয়ে এটা আপনি তাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? এই আপনার জব শেষ। এটা খুব ইজি একটা জব। সাবমিট টু অ্যাসেসর। লিঙ্কটা সাবমিট করতে বলছে। লিঙ্ক তো আর সাবমিট করতে পারবেন না, আপনি কি করতে পারবেন? স্ক্রিনশটগুলো সাবমিট করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের এটা হয়ে গেল ইনশাআল্লাহ। সামনে ক্লাসগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।